আল্লাহ তাআলা বলেন ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআনের কাছে আসলে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ দুনিয়ার কোনো জায়গায় শয়তান যায় না, একটা জায়গায় শয়তান যায়, এটা তুমি যেখানে কোরআনের কথা বলবো বা কোরআন পড়বো, এনে কোরআন শরীফ উঠে আপনি সূরা পড়েন, তখন কিন্তু আউযু বিল্লাহ পড়া কুয়া করতে হবে, কারণ শয়তান না হলে আপনি ভুলে দিন, বুঝছেন? তো চিন্তা করেন পৃথিবীর কোনো জায়গার মধ্যে এই আউযু বিল্লাহ পড়ার কথা আল্লাহ বলেছে, কিন্তু কোরআন পড়তে গেলে বলছে আউযু বিল্লাহ পড়বো, বুঝছেন? কিন্তু খানা শুরুতে বিসমিল্লাহ, যে কোনো কাজের শুরুতে কি বিসমিল্লাহ, কিন্তু কোরআন পড়লে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন নামাজে দাঁড়ালে সেখানেও কিন্তু কসম করে মনের মধ্যে কত কিছু আসে, তখন বলছে বাম দিকে করতে পারে নামাজে বিজ্ঞান দিয়ে মানে শয়তানের কোরআন করেছে। এই কোরআনের কথা যদি শুনে তাহলে 1 ঘন্টা যদি বসে তাহলে 1000 টাকা নবল নামাজে সওয়াব পাই, 1000 দেখেন 1000 টাকা নামাজ পড়ছে, 500 টাকা নামাজ পড়তে গেলে এক রাত হয় যেরকম লাইলাতুল কদর, হ্যাঁ 83 বছর 6 মাস ইবাদত করলে তাই সওয়াব নাকি পাইতেন, ওই নাকি পাইব এক রাত্রে পাইব না। তো এগুলো একটা বোঝা থাকে কিনলে আগের মুখেরা 900 বছর 1000 বছর বাঁচে, এখন আমরা আছি 100 বছর তো বাঁচে, 60 বছর 60 গেলে এবারে টেম্পারেচার এটা যে কোনো মুহূর্তে ইয়ে দিতে পারে, পাঞ্চারে দিতে পারে। এই পাঞ্চারে কত করে না তো দেখেন এখন তাপ বাড়ছে না, গরম বাড়ছে না, তাপ নিয়ন্ত্রণকারী হয়ে দেখা করতে আছে, তাপমাত্রা বেড়ে চলছে, দেশের অশান্তি বাড়ছে, দেখে কিন্তু বসে বসে এটা কিন্তু দেখা করে না, গুণা তাপমাত্রা বেড়ে চলছে, তাপ বাড়তেছে, এটা কি দেখা করে বা দেখা করতেছে কি তাপমাত্রা বেড়ে চলছে নাকি? কিন্তু কেউ পৃথিবীর এই মানুষ তাপমাত্রা রেকর্ড করে, তাপমাত্রা রেকর্ড করে না, কিন্তু আল্লাহ নিযুক্ত 2জন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই 2জন লিখতে আছে, সব লিখতে আছে তাপমাত্রা কি লেখেন, এটা লেখে কি তাপমাত্রা, তো দেখছেন নি? আবার এই মারা যাবার পরে আপনার হাতে কথা বলবো, মুখে কথা বন্ধ হয়ে যাবে, মুখের আটকে দিবে, মুখ বন্ধ, বুঝলেন? আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, এটা বন্ধ করে দিবে, ঠিক না? অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাতের জবান বলে দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ে কথা বলবে, নিজের বিরুদ্ধে কথা কও, তখন আপনার কেমন লাগবে? আমার হাতে যদি এখন কথা বলবে এই ইমেল সাহেব তোমার এই দোষ আছে, তখন আর কোনো সাক্ষী লিখবে কেন? আমার হাতে কি করতে আছে, কথা বলছে, সাক্ষী লিখতেছে। তাহলে মায়াল কিছু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের কথা বললে ভালো বলে মন্দ বলবে, এই কথার কারণে সে জান্নাতে যাইব, এই কথার কারণে সে জাহান্নামে যাইব, এটা ফেরেশতারা সাথে সাথে লিপিবদ্ধ করে, রাকিবুন আতীদ 2জন প্রহরী আছেন, তারা সাথে সাথে লেখে। আবার দেখেন যেটা আপনার মনে মনে কল্পনা করা যাবে, মুখে বলেন না, আমাদের মধ্যে 3টা জিনিস আছে কোরআনে আছে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। সূরা বাকারার মধ্যে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আর সূরা কিয়ামের মধ্যে আছে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর সূরা ইউসুফের মধ্যে আছে ওমা উবাইয়ু নাফসু ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। এটা কথা হয়েছে না, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এই নফসটা কি? নফসটা হচ্ছে দাবি করা, চাহিদা। নফস আমাদের যে দেহ গঠিত হয়েছে, এটা দুনিয়ার ভোগ বিলাস খাবার এগুলা দ্বারা গঠিত হয়েছে না, এই জন্য এই দেহর দাবি হচ্ছে কি ভোগ করা, কি করা, ভোগ করা, কি করা, ভোগ করা। এটাকে কি বলা হয়? নফসে কি মুতমাইন্না, আরেকটা হলো আম্মারা, আরেকটা হলো বিসসু, আম্মারা তো বিসসু, ওরা হচ্ছে বিন নাফসিল লাওয়ামা, এটা হচ্ছে লাওয়ামা, বিসসু আম্মারা তো বিসসু, নফসে আম্মারা, নফসে আম্মারা দেহর চাহিদা হচ্ছে ভোগ করা, দেহের চাহিদা হচ্ছে কি ভোগ করা। তো এটা সবসময় মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে, যেটা করলে গুনাহ হবে, পাপ হবে, এই কাজ করার জন্য তার মন চায়, তার দেহ দাবিয়ে দিয়ে দেয়, এটা চায়, দেহ চায় এটা কাজটা করলে ভালো লাগবে, মজা লাগবে, আরাম লাগবে, বুঝছেন? তো বিবেকে কয় না রে এটা তো অন্যায়, এটা তো গুণই তোর পাপ হবে, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি, জাহান্নামে তো জল নাই, বুঝলেন? তো বিবেকে শুধু কইলে হইতো না, এটা দেখা যাচ্ছে একটা রুহ আছে, কি আছে, রুহটা আল্লাহ দেওয়া আমাদের জন্য একটা উপহার, অনেক কাজের রুহু কিন্তু অন্যায় কাজের দিকে আদেশ করে না, রুহু হচ্ছে একটা পবিত্র আত্মা,
রুহু আল্লাহর দিকে ডাকে, রুহু পবিত্রতার দিকে ডাকে, রুহু ন্যায়ের দিকে ডাকে। তো রুহু নফসে আম্মারা, নফসে লাউয়ামা, নফসে আম্মারা আদেশ করে, নফসে লাউয়ামা সেটাকে কার্যকরী করে। তো নফসে লাউয়ামা মাঝখানে আছে। যদি নফসে লাউয়ামা শক্তিশালী হয় ইমানের দিকে, তাহলে সে বাধা দিতে সক্ষম হয়, তার ক্ষমতা দিয়া সে তাকে পাপ কাজ থেকে তাকে বিরত রাখে। তখন সে এই পাপ কাজ থেকে বিরত যদি রাখতে পারে, তাহলে এই নফসে লাউয়ামাটা নফসে মুতমাইন্নাতে পরিণত হয়। আর যদি সে সক্ষম না হয় পাপ কাজ থেকে তাকে বিরত রাখতে, তাহলে নফসে আম্মারাটা হয়ে যায় নফসে লাউয়ামা। আমার উবাইদুল নাফসি ইন্নান নাফসালা আমারাতুন বিসু। ইউসুফ নবী বলতেছে যে নফস তো আমাকে আমি নফসকে নির্দোষ মনে করি না, আমার নফসকে আমি নির্দোষ মনে করি না। তিনি তো একজন পবিত্র মানুষ ছিলেন, একজন নারী, সম্পত্তি নারী, রাষ্ট্রীয় প্রধানের স্ত্রী, যে তাকে প্রস্তাব দিয়েছিল কুকারে, কিন্তু তিনি বিরত রয়েছিলেন। তিনি পাপ কাজ না করার কারণে তাকে রাষ্ট্রীয় এই মর্যাদা এবং সুখ থেকে তাকে বঞ্চিত করে কারাগারে নিক্ষেপ করছিল। 10 বছর জেলের মধ্যে ছিলেন। কি জন্য? পাপ কাজটা না করার কারণ অপরাধ। কথা বুঝলেন? পাপ কাজটা না করার অপরাধে তাকে 10 বছর জেলে রাখছে। কথা বুঝলেন? তো সেই ইস্যু করতেছে আমি পাপ কাজ করি না, কিন্তু আমি আমার নফসকে নির্দোষ মনে করি না। এটা নফস মন্দ কাজের প্রতি আকৃষ্ট, মন্দ কাজ করতে চায়। আল্লাহ তাকে হেফাজত করছে। এই ইসুফ নবী ব্যাপারে এই কথাটা আছে, অনুবাদী নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্নাহু গফুরুর রহিম। বিসসুই বলতেছে এটা তো সবসময় মন্দ কাজের প্রতি দাবিত হয়। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যদি আমার প্রতি দয়া না করতে তাহলে আমি এই মন্দ কাজ থেকে বিরত থাকতে পারতাম না, আমি সফলতা হইতে পারতাম না। নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। ক্ষমাশীল কে? আল্লাহ। এই জন্য বলতে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ কাকে বলতে বললেন? এটা অত্যন্ত বুঝতে হবে। আস্তাগফিরুল্লাহ মানে আমি ফিরে আসলাম কি থেকে? মন্দ কাজ থেকে, অন্যায় থেকে আমি ফিরে আসলাম। তো অন্যায় কাজ থেকে ফিরে না আসলে কিন্তু শুধু পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্যায় কাজ করে আছে, হ্যাঁ, অন্যায় কাজ করতে আছে, আর বলতে আছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বুঝিব। হ্যাঁ, এই কারণে আস্তাগফিরুল্লাহ করতে আছে। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? অন্যায় কাজ থেকে ফিরে আসে। দেখো আমাদের ভিতরে কয়টা জিনিস আছে? রূহ আছে আর নফস আছে। হ্যাঁ, তাই এখন এই জন্য দোয়া করতে হয় যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের মালিক, আমার কলবটার ইমানের উপর অটল রাখো। ইমান হারা আমরা করিও না, নাকি? এটা সকাল মিলে সারাক্ষণ করতে হবে। পড়া সুন্নাত না? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া, তার দিকে ফিরে আসা। তো এই জায়গায় আমি বলছিলাম যে তাপমাত্রা রেকর্ড হইতে আছে, কিন্তু যে তাপমাত্রা রেকর্ড করে তাকে কি বলে আমার মনে হয়? সেও গেলে বসে বসে বেতন পাইতে তাপমাত্রা রেকর্ড করছে। তাপমাত্রা কিন্তু রেকর্ড করতেছে না, সেটা রেকর্ড করতেছে কি? আল্লাহর বাবারই ফেরেশতারা কেরামান কাতিবিন। এই যদি নফসটা পাপিষ্ট হয়, চাহিদাটা পাপিষ্ট হয়, তখন ফেরেশতারা মৃত্যুর মুহূর্তে যখন আসবে, তখন বলবো ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস আত্মা, পাপিষ্ট আত্মা, আল্লাহর কোর, আল্লাহর রাগের দিকে বেরিয়ে আসো। তোমার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে, তুমি আল্লাহর রাগের দিকে এবং ওদের দিকে বেরিয়ে আসো। এটা অনেক কথা। তো দেখেন যে আত্মা ওই নফসে আমরা বাধা দিয়ে থাকে, নফসের আল্লাহ তাকে বাধা দিয়ে এক কাজের মধ্যে রাখছে, পাপ কাজ থেকে বিরত রাখছে। তো তাকে ফেরেশতারা আসে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো ইলা রব্বিকা, তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার করে সন্তুষ্ট, তোমার রব তোমার করে খুশি, তুমি বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কি? আমরা হচ্ছে আল্লাহর বান্দা। কার বান্দা? কার ইবাদত করি? কার দাসত্ব করি? আল্লাহর দাসত্ব করি। কারণ আল্লাহ যদি আমার বান্দা না করে তাহলে আমার কোনো দাম আছে? যদি কাউকে আল্লাহ বান্দা বলে তাহলে সে সফল হয়েছে, সে দাম। দুনিয়া সব পাইছে কিন্তু আল্লাহ তার বান্দা করে না, কি কয় না? এই কথা আছে। আল্লাহ তাআলা তাকে বান্দা না বললে তাহলে শেষ। ফাদখুলি ফি ইবাদি বলতেছে তুমি আল্লাহর বান্দার মধ্যে শামিল হয়ে গেছো। পদখুলি জান্নাতি, এই যে জান্নাতে প্রবেশ করো, ফেরেশতারা বলতেছে। এটা তখন তাকে সুসংবাদ দেখায় তার জানা মৃত্যুর মুহূর্তে। তো দেখেন আল্লাহ আবার আরেক জায়গায় বলতেছে যে
মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ফেরেশতার চেয়েও সম্মানিত, আবার মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা গরু, ছাগল, কুকুর, শিয়াল, হাতি এগুলা চাইও নিকৃষ্ট। কেমন হয়েছে দেখেন, একটা গরু পাইলে গোস্ত খাওয়া যায়, বিক্রি করে টাকা পাওয়া যায়, ওই গাভী পাইলে দুধ খাওয়া যায়, ঠিক আছে না? তো যে মানুষটার দ্বারা দুনিয়াতে ক্ষতি ছাড়া কোনো কিছু মানুষ আশা করতে পারে না, তো তার কাছে কি পাইব বলেন? এখন সে কি ওই গরুর চাইতেও কি নিকৃষ্ট নাকি ভালো বলে? ওই কুকুরের চাইতেও নিকৃষ্ট নাকি ভালো? আল্লাহ বলতেছে এটা কাল্লা না, এতে ওই গরুর চাইতেও আরো খারাপ। মানে আইতো চিনা লাগে কোথায় আছে, এতে গরুর তো নাকি খারাপ। এলে গরুর গোস্ত খাইতে বিক্রি করে গরু টাকা ঢুকবে, চামড়া দিয়ে দুধ আমাকে খাইবে, ওই গাভী খাইতে দুধ খেতে। দেখেন আবার সূরা নাহালের মধ্যে আল্লাহ বলতেছে যে দেখো একেবারে কাছাকাছি, পেশাব বাইরে দিয়ে আছে, পায়খানা বাইরে দিয়ে আছে, গোবর বাইরে দিয়ে আছে, ওরা একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। সুস্বাদু দবদবে সাদা দুধ বের করে নিয়ে আসলাম তোমাদের জন্য, যেটা স্বাস্থ্যকর এবং সবথেকে বেশি উপকার। কি বুঝলি? তোমাদের এই গাভীর দিকে তাকাও যে পাট দিয়ে একেবারে সমান সমান কাছাকাছি, একটা রঙের পাখি, গোবর বাইরে আছে, পেশাব বাইরে আছে, একেবারে কাছাকাছি জায়গা থেকে আমি সুস্বাদু সাদা দবদবে সাদা দুধ বের করে নিয়ে আসলাম, যেটা তোমাদের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এবং উপকার। এটা একটা কুদরতি, কিন্তু বললে জবাই করেন হারার পুরো শরীর কাটলে কোনো দুধ নেই, কথা বুঝেন? ওলান গুলো দুধ আছে, জবাই করার পরে ওলান আর দুধ কিন্তু থাকে না, ওটা একটা কুদরতি খাবার। ঈসা নবী মনে করে আল্লাহ বলছে, যখন ইমান আনতে বলছে তখন বলে যে আল্লাহ দেখো যারা আমার ইমান মানে কয় এসব কথা কই না, আল্লাহ তাহলে আল্লাহ না তাহলে এক কাজ করো, আল্লাহ বলো আল্লাহ আমার জন্য খাবার দেন, ওই খাবার খাই যায় মানে তো সে তো আপনি আউ আলী না আগে দিন আমি খাওয়া শিখ না খাই দেওয়া থাকি আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি রিজিক দান এটাকে খাতে দেখাও। তখন আসাম থেকে ঘুরতে প্লেট নামিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা বাড়া রুটি, মা গোস্ত, হুনা গোস্ত, এখন বলতে খাও। এখন যারা খাবারের জন্য দাম করছে তারা এগুলো খাইতে ইমান আনবে, এখন ইমান আনবে, তারা অস্বীকার করতে আছে, খাইতো না। তখন আল্লাহ তাদের এই অবাধ্যতাকে আমাদের সাথে সাথে সবগুলো বানানো কিরমান কাজে নিয়ে নিকৃষ্ট বানাবে। তখন ঈসা নবীর সামনে আছে এভাবে মাথা ধরে কাঁদছে তারা, রাতে ঘুমাইছে, কি রাতে দরজা খুলে থাকা, ওই বাড়িতে অন্য কি যায় সব খুলে বানানো। অন্য অন্য উম্মতদেরকে এইভাবে আল্লাহ শাস্তি দিত, সাথে সাথে বিকৃতি করে দিতে। এবার আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। যখন সবাই বলবো ইয়ানুসি কোনো উপায় নাই, সবাই দৌড়া যাইবো আদমের কাছে, ঈসার কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, সবাই বলবো আমাদের পক্ষে সম্ভব না, আজকে আমরা নিজেরাই ইয়ানুসি করতেছি। তখন শেষবার মুসা নবী বলবো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের নিচে, এই জন্য আলাদা পর আমরা বলি মাকামে মাহমুদা লিল্লাযী ওয়াক্তা, এই দোয়া পড়ি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করা উন্নত সেই মাকামের মধ্যে প্রশংসিত স্থান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া বাধ্যতামূলক ছিল। সেখানেও আল্লাহ বলছে যে মাকাম মাহমুদা অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা। আপনি রাতের শেষ অংশে বেশি অথবা কম সময় কোরআন তেলাওয়াত করেন, আপনাকে মাকামে মাহমুদা পর্যন্ত পৌঁছাই দেওয়া হবে, সর্বোচ্চ সম্মানিত স্থানে আপনাকে পৌঁছাই দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, তারাও দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে যেতেন। তখন নবীজি বললেন তোমরা আমার মতো পারবে না। নবীজি এক রাকাতে এত সময় দাঁড়াইতেন, পা গুলা ভুলে যাইত, পা থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে যাইত, এত বেশি কষ্ট করতেন। হযরত তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে একদিন তিনি যখন সেজদার মধ্যে গেছেন আমি মনে করছি তিনি আর নাই, যে এত সময় তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন, এত নীরব ভাবে। তখন তিনি পা নাড়ালেন, সিন্দি কাটলেন, তখন দেখলেন যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আছে। সাহাবায়ে কেরাম তখন রুকুতে যাইতো, পাখি আসি তাদের পিঠের মধ্যে বসতো, পাখি মনে করতো কোনো একটা গাছ মনে করো, মানে একটা গাছ রূপ অবস্থায় আছে, একটা গাছ মনে করি পাখি আসি পিঠের মধ্যে বসতো। তো তারা নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুঝতে গেলেন তার পায়ের মধ্যে তীর ঢুকছে, এত বিষাক্ত তীর ধরলে শিক্ষা মানে কোনোভাবে এটা তুলতে পারবে না। তখন আদর করে পড়ায় একটা বাচ্চা মানে আমার এত কষ্ট হয়, আল্লাহ রাস্তায় পড়ায় একটা টাকা মিলে এরপরে আল্লাহ রাস্তায় বিভিন্ন জিনিস পর্যন্ত আনে, এত মহিলাগুলো এত মানে অবহেলা। আমরা এক সময় 3 মিনিট পড়া লাগে, বাচ্চাগুলো মসজিদে বাড়াই দিল, সকালে দিলে ঘুমে থাকে, ওই বিকালে দিলে খেলাধুলার মধ্যে আছে। আর আমি যদি সকালে মুক্ত পড়াই সবাই সকালে বাইরে পড়ায়, আমি যদি বিকালে মুক্ত পড়াই সবাই বিকালে বাইরে পড়ায়, আমরা যুদ্ধ শুরু করছি আর কি, আমাদের শুরু করছি।
আর এই এলাকায় এত পাচ্ছেন আপনার পরে বেশি সময় সকালে ঘুম থাকে ওনারা মসজিদ দিচ্ছে সোয়াবের উদ্দেশ্যে আমার বলছি আমি ডাকে ডাকে পড়াই আমরা সব পাবো আমি তার কাজ লাগে অন্য কাজ করতে পারবো বসে কি না আমি বলছি ঠিক আছে আমি কথা রাখবো এখন কলকাতা থেকে ভালো তালিকা দিলাম তারা এটা খেলে তারা তীর ঢুকছে তীর দুনিয়ার কোনো চিকিৎসক নাই তীর তুলব তখন নবীজি বললেন তিনি হয়তো তালিকা নামাজে দাঁড়াবো তখন তার তীর তুলে বেরবে হয়তো তালিকা দিলে তারা যখন নামাজে দাঁড়াবে তখন তার তীর শরীর থেকে টেনে বের করা উচিত সে একটু আবারও কারণ নাই সব কারণ নাই মনে হয় যেন তিনি জানেন রক্ত বেরিয়ে মসজিদের ফ্লোর বেসে গেছে তার কোনো আওয়াজ হয় তখন নামাজের পরে বলতেছে অন্য তালিকা আমার ভাই একটা তীর ছিল তীর যেটা এত কষ্ট আমার ছিল তীরটা কোন বলতেছে আপনার যখন নামাজে দাঁড়াইছেন তখন তীর টেনে বের করে ফেলাইছে কিন্তু ভালো তারই খবর নাই তারা নামাজ পড়ছে না কোন দুনিয়াতে আসলে বলে যে তীরটা হাতি ধরলিয়ে শিখেন না যে তীর হাতি ধরলিয়ে শিখেন না নামাজে দাঁড়াইছে ওই তীর টানে বের করে ফেলছে সে বলতেছে নামাজের পরে যে আমার তীরটা গেছে আর কিন্তু এক জায়গা থেকে সফর থেকে আসতেছে এবার ছেলেরা এদিকে আসে কি অবস্থা তখন তিনি একটা লোককে বলতেছেন আমার ঘোড়াটা লাগাম ধরে তারা দেখা নতুন মসজিদে দু টাকা তারা লাগাই বলতে আপনি খেয়ে আমি তো বুঝিয়ে দিল তো সুবিধা না অর্থাৎ আপনি চিনে না যে মানুষটা ভালো একজন মানুষের চিনে না কিন্তু ভালো মানুষ আরেকজন আসতেছে বলতেছে আমার ঘোড়া লাগাম ধরো আমি তুমি লাগে আমার তালা তারা তো আমার চিনি ওরা কি করে আমরা চিনি না আমাদের চিনি মানে আরো যদি অতিরিক্ত করতে আছে আর মনে হয় ব্যবসা করতে খারাপ হিসাবে এতে কোনো বিষয় আছে কাজে থাকে তো আমি তো ইমান মানুষ লাগাম ধরে দাঁড়া গেছে হয়তো তার নামাজ দাঁড়াইছে এটা তো মানে আসলে আজকে আমাদের শুরু করি নামাজ দাঁড়াইতে আর দুনিয়া খরচ নাই আল্লাহ দিয়ে আছে আমি যদি ওগুলো জানি না ওরা টাইমে আছে ওরা জানি বুঝছেন ওদের দেখো ওরা এখন আমরা যুক্ত শুরু করছে থাকবো যেমন ওরা যে রশি তো একটা মূল্য আছে রশি তো আর ওরা ধরে রেখে থাকতো রশি খুলি লাগাম খুলি গেছে নিয়ে বাজারে নিয়ে গেছে কয় জানা 2 জানা এখন হয়তো দাঁড়িয়ে রাজা তালা মসজিদ থেকে নামাজ পড়ি বাইরেছে ঘোড়াতে দাঁড়া গেছে আমাকে দেখা গেছে এখন লাগাম ঘুরে বালাম সব কিছু ওটাকে লাগাম না হাজার ঘোড়া যাইতে ঘোড়া তো লাগাম দিই বাইরে আসলে ঘোড়া দৌড়াচ্ছে এখন এই ঘোড়া নিয়ে এমনি বাজারে গেছে লাগাম দিচ্ছে ওই 2 দেড়হাম আবার মনে মনে হয়তো তালিকা দিলাম তাহলে আমি নিয়োগ করছে যে নামাজ পড়ি বাইরে হলে সে এই 2 দেড়হাম ওই ব্যক্তিতে দান করবে যে তার ঘোড়া লাগাম দাঁড়াবে এখন সে নবীদের কাছে এটা বলছে আর কি যে দেখেন এই ঘটনা সে তো হালাল ভাবে 2 দেড়হাম পাইছে মসজিদ থেকে নামাজ পড়ি বাইরে হলে তো আমি তার কত দেড়হাম এখন 2 দেড়হাম পাইছে কিভাবে চুরি করে খাইছে এখন বাজারে দেখেছে তার ঘোড়া ওই লাগাম ছাড়া বাজার আর কোনো লাগাম নাই ওটাই বললো যে এটা তো আমার লাগাম এটা করেছে ভাই একটু আগে 2 দেড়হাম বিক্রি করে গেছে তো দেখেন যে 2 দেড়হাম ওই ব্যক্তিরা হয়তো তালিকা দিলাম দিতেন সেই 2 দেড়হাম দিয়া ওই লাগাম আবার কয় করছে ওইটা ওটা দিয়ে নিয়ে বাসায় আসে তো দেখেন এখন সেই সময় চুরি করি গেলে লাভ হলো না নষ্ট যেটা 2 দেড়হাম এমনি থাকে কিন্তু তার ওই যে নকশার কথা এটা কোনো বাদ হচ্ছে নকশাতে না হেঁটে গিয়েছে তার নকশা কি আছে তুই এই শুধু হাত ছাড়া করিস না এখন দেখেন আমাদের সমাজে আমরা সবাই বলি ইনসাফ ভিত্তিক সৎ একজন সরকার দরকার সরকার কিন্তু এমপি দরকার মন্ত্রী দরকার মেম্বার দরকার জনগণ যদি সৎ না হয় সৎ সরকার কই দেবে সৎ জনগণের জন্য ইনসাফ ভিত্তিক জনগণের জন্য সমাজের জন্য পরিবারের জন্য একজন সৎ যোগ্য সরকার প্রেসিডেন্ট ভাইস মন্ত্রী নাকি তো এই জন্য দেখেন ইসলামী আন্দোলন হচ্ছে যে সব কিছু চলতে আছে কিন্তু বছরের পর বছর 100 বছর চলে যায় কিন্তু ইসলামী হুকুমত আসতেছে না কারণ ইসলামী হুকুমত আগে ঘরের মধ্যে আসতে হবে মসজিদ আগে সমাজে আসতে হবে ইউনিয়নে আসতে হবে হ্যাঁ জেলার মধ্যে আসতে হবে তারপরে সে আপনার রাষ্ট্রের মধ্যে যাই নাকি তো এটা তো ছাওয়াটা আমাদের প্রত্যেক মুসলমানের আপনার ইয়ে আছে অধিকার আছে না মুসলমান এটা যে ইসলামী হুকুমত ছাওয়া এটা তো আমাদের মেন দায়িত্ব বা অধিকার আমাদের আছে নাকি অধিকার আমাদের নাই ঠিক আছে ইসলামী হুকুমত এটা চাওয়া প্রত্যেক মুসলমানের অধিকার আছে কিন্তু তারপরও আমরা মুসলমানের দেশে ইসলামী হুকুমত কেন নাই কারণ আমরা বাবা আসলে মুসলমান দাদা আসলে মুসলমান ওই সিলসিলার জন্মদাতা আমি মুসলমান কিন্তু এমন মুসলমান ওই রাস্তা হাঁটি যাইতেছে সালাম দিতে সরম লাগে তার চেহারা চরিত্রের মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই আগে সালাম দিবে এটা সরম লাগে এতে কি মুসলমান নেই মুসলমান নাকি বোঝা যাবে সালাম দেওয়ার কোন বিপদ হবে এদের আগে যাবে কথা বুঝছেন
তো অনেক সময় সালাম দিতে না চাইলেও তাকে দেখে মুখ দিল সালাম দেয়নি না, সালাম আলাইকুম। তার চেহারা জগতের মধ্যে দিনদারিত্ব, আল্লাহ আল্লাহ রাসূল দিনের চিহ্ন বোঝা যায়, তখন সে বলে আসসালাম আলাইকুম। আবার এমন লোক আছে মুসলমান, তার চেহারা যদি দেখে সে সালাম দিতে বলে একটা কথা বুঝছেন। আবার কারণে আবার দেওয়া হয় সালাম, যেহেতু সালাম না দিলে আমার করতে তো অসৎ লোক দায়িত্ব পাই যেত। ফাসেক লোক, ফাসেক বুঝেনি, পাপিষ্টকে ফাসেক বলে, গুণাগার। শরীয়ত মুসলমান কিন্তু শরীয়তের নিয়ম মানে চলে না, তাকে বলা হয় ফাসেক, পাপিষ্ট। এই পাপিষ্ট ফাসেক সমাজের মেম্বারও যেত, এমপিও যেত, মন্ত্রীও যেত, বাসায় মধ্যে। তখন তোমরা অপেক্ষা করিবা আল্লাহ আদাবের জন্য। যেরকম একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য যে যেগুলো ব্যবহার করে এগুলো কি বলে তসবিহ দ্বারা সেরে গেলে যেরকম একটার পর একটা নিচে পড়ে, ঠিক আসমান জমিন এভাবে ভেঙে চলে টুকরা হয়ে পড়বে, ভূমিকম্প হবে, পাহাড়গুলো ধসে পড়বে, এভাবে মানুষ ধ্বংস হইবে এবং আসমান জমিন ফেটে শূন্য বিচ্ছিন্ন হয়ে ওই মালা সেই সুতা ছেড়ে গেলে যেরকম তসবিহ দ্বারাগুলো একটার পর একটা পড়ে যায়, আসমানগুলো ভেঙে টুকরা হয়ে একটার পর একটা পড়বে। এভাবে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করি। যখন সব আলামত প্রকাশ পেয়ে যাবে তখন আল্লাহ তাআলা আযাব দিবে। তো মনে করি না যে আদাব দিব হয়তো কেমন করবো, আমি মারা যাবো, সন্তান মারা যাবো, কবে আমারও অনেক বেরিয়ে যাবে, আমি তো আমার আদাব দিব না। তো কেমতের আদাব আমাদের কেমন কি মৃত্যু হয়েছে, এই কেমন শুরু হয়েছে। কোনো ব্যক্তি যখন মৃত্যু করে এই তার কেমন কথা বলছেন, এটা মনে রাখবেন। আর সিরো দেখো হাজিল্লা জাতিল মাউত, দুনিয়ার এই স্বাদ বুঝেন, স্বাদ এই সব ধ্বংস করে দিব কে? এই মরণ, এই মৃত্যু দুনিয়ার সব স্বাদকে ধ্বংস করে দিবে, সব শেষ ফিনিশ, দিস ইজ দ্য ফিনিশ, একেবারে সব ধ্বংস, সব স্বাদ ধ্বংস হয়ে যাবে, আর কোনো স্বাদ লাগবে না, আর স্বাদ নাই, সব শেষ। আরেকটা ঘটনা বলবো, ওই লক্ষ্য মানে আর রুহের কথা বলতে আর রুহের কথা এখন শেষ করবেন। আচ্ছা যাক, এদিকে যাই আরেকটা ঘটনা সম্পূর্ণ সুরা আমাদের কোরআন শরীফের মধ্যে সুরা আছে কবে? 100 কত 14টা, তার মধ্যে একটা সুরা আছে, সুরার নাম লাহাব। এই যে মানুষের নাম, ব্যক্তির নাম, ওরাই গোত্রের, তিনি ছিলেন নবীজির চাচা। ওই গোত্রের মধ্যে একজন নারী ছিল, যে নারীটা বিশ্ব সুন্দরী, তাকে বলতে উম্মে জামিল। এবার চাইলে আসার পরে আসে আসতে পারে না, সেটা এখন মধ্যে আসে সকালে করতে, ওই মাগরিবের সময় আসে, জোরের সময় আসে, মানে সাদা কিছু পারে নামাজ পড়ে, নামাজ পড়া বেশি আগে শিখতে পেয়েছে, শিক্ষাটা হলে বড়। যেরকম নারীরা শিক্ষকের সামনে দায়িত্ব পাইবে, কেন দিনই শিক্ষা অর্জন করা খরচ, এই জন্য উপযুক্ত মেয়েরাও শিক্ষকের সামনে দায়িত্ব পাইবে, পর্দাটাও তো খরচ, ওই শিক্ষার জন্য শিক্ষকের সামনে দায়িত্ব পাইবে। সেই জন্য আগে খরচ হচ্ছে শিক্ষা অর্জন করা। শিক্ষা না অর্জন করলে আমাদের ধর্ম আর সার্বভৌমত্ব এটা রক্ষা করা সম্ভব না, শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। এখন এই উম্মে জামিল সুন্দরী, তার জিহ্বার এত বাক ভঙ্গি ছিল, এতভাবে সুন্দরভাবে কথা বলতে থাকতেন, তার কথায় প্রভাব করত, এবং তিনি ছিলেন সবচেয়ে সুন্দরী। তিনি আবুল আহাবকে বিয়ে করেছেন তার বাপ মূর্তি প্রভাব ক্ষমতা ধরে রাখার জন্য। তিনার সর্বোচ্চ ক্ষমতা ছিল ওই মক্কার মধ্যে, তার স্বামী আবুল আহাবের সর্বোচ্চ ক্ষমতা ছিল ওই মক্কা শহরে। এই সর্বোচ্চ ক্ষমতা, এই নারী, এই পুরুষ সর্বোচ্চ ক্ষমতা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে। বলছিলাম বিস্তারিত বলতে সময় লাগবে। বাড়িতে যারা থাকবে তো ওয়াজ আপনারা কি করবেন, যদি আপনারা ওয়াজ না শুনেন তাহলে আমাদের এখানে কেন কথা, আমার তো ওয়াজ করার এত সামনে ডাক্তার একটা দিতেছেন, এসব বসে ওয়াজ করুন। আপনারা আগে দেখি ওর মুরগির এখানে মধ্যে আসেন কথা বলেন, গাড়িটা বন্ধ হচ্ছে। এই বিশ্ব সুন্দরী নারী, তার সূক্ষ্ম মেধা ছিল, সবচেয়ে ক্ষমতা ছিল, এবং এই নারী এবং এই পুরুষ সর্বোচ্চ শক্তিশালী ক্ষমতাধর ছিল। তাদের সর্বোচ্চ ক্ষমতা এবং সামর্থ্য ইসলামের বিরুদ্ধে ব্যয় করছে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। তখন এই সূরা নাযিল হয়েছে এবং তাদের মৃত্যুর করুণ পরিণতি করছে। দুনিয়াতে তারা এমন মৃত্যুবরণ করছে যে আবুল আহাবের এমন একটা রোগ হয়েছিল যে ওই রোগ হলে দুনিয়ার কোনো মানুষ তাদের কাছে যাইত না। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়েছে যে মৃত্যুর পরেও তার দেহর কাছে কেউ যায় না, মানুষ সেখানে লাঠি দিয়া একটা গর্তের ভিতরে ফেলে দিচ্ছে। তার স্ত্রী উম্মে জামিল সর্বোচ্চ ক্ষমতাধর ছিল ওই আরবদের নারীদের মধ্যে, এবং সুন্দরী ছিল। সে নবীদের পথের মধ্যে কাটাল, নবীদেরকে মারার জন্য পাথর নিয়ে গেছে। ওই উম্মে জামিলের শাস্তির কথাই সূরা লাহাব 3000 মধ্যে বর্ণনা করা হয়েছে।
এবং আবু লাহাব শাস্তি করে। এই সূরা নাযিল হওয়ার পরে সে একটা পাথর নিয়ে গেছে নবীকে মারার জন্য। তখন আল্লাহ ফেরেশতা জিবরাইল পর্দা রেখে দিয়েছে, নবীকে সে দেখেন এইভাবে তার স্ত্রী এক পর্যায়ে পাগল হয়ে গেছে। আর আবু লাহাব তো এমন করেছে তার স্ত্রীরা সবাই দূরে সরে গেছে, মানুষ সরে গেছে। তার এই স্ত্রী বললো যে আমি মৃত্যু পর্যন্ত তার কাছে থাকবো, কিন্তু পারবে না। মৃত্যুর কয়েকদিন আগে তার কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছে, এত দুর্গন্ধ হয়েছে তার দেহ থেকে যে মৃত্যুর পরেও তাকে মাটি দেওয়া হয় না, তাকে লাঠি দিয়ে উঠাইয়া রক্ত ফেলে দেওয়া হয়েছে, এত দুর্গন্ধ তার দেহতে করছে। তো এই নারীও নবীদের মধ্যে কাটা দিচ্ছে, আবার নবীদিকে মারার জন্য পাথর নিয়ে গেছে, এবং সর্বোচ্চ ক্ষমতা ওই মক্কার মধ্যে ব্যবহার করছে। এমনকি নবীদের অনুসারীদেরকে নবীদিকে 3 বছর আটকা রেখেছে, তাদের ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। তারা গাছের পাতা খাইছে, গাছের চামড়া খাইছে, ছাগলের বই যেরকম ছাগল লাগিয়ে যেরকম বই বার হয়, মানুষের খাবার খাইছে ওই গাছের পাতা পাতলা খাইয়া ওরকম বই বাড়িয়েছে। তখন হয়তো কাজী